সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। হ্যাঁ, তাহলে কেন্দ্রের কন্ট্রোল রুম আর হচ্ছে পরীক্ষা কক্ষ সহ বিভিন্ন জায়গায় স্থাপন করছে। ও খুব ভালো মতো করছে, যে পড়ালেখা করছে ও জানে পরীক্ষাতে কি আসবে, ও এখনও জানে পরীক্ষাতে কি কি সেট করবে। ও শুধু বসে আছে, পরীক্ষাতে যায় কোয়েশ্চেনটা পাবে, সুন্দর করে লেখা দেবে। আসসালামু আলাইকুম। প্রিয় ভোকেশনাল এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই তোমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছ, ভয় ডর সব কিছু মিলে। এর উপরে তোমাদেরকে একটা গত 25 মার্চ একটা নোটিশ দেওয়া হয়েছে, যেটার ভিত্তিতে তোমরা আমাদেরকে বারবার বলতেছো ভাই এটা নিয়ে কিছু বলেন। তো আজকে অনেক দিন ধরে চাইতেছিলাম এটা নিয়ে আসলে কিছু না বলি। আমাদের যেই অনলাইন বেস বা আমাদের কাছে যারা অফলাইনে পড়ে, স্টাডিমেন্ট একাডেমি কোচিং, তাদের এগুলো নিয়ে তোমাদের পরীক্ষা কিভাবে ভালো করানো যাবে ওইটা নিয়ে আগাই লাস্ট মোমেন্টের ইয়াটা। তারপরেও তোমাদের রিকোয়েস্টে আর অনেকেই বলতেছো ভাই এটা আসলে বলা উচিত, বা ভয় লাগতেছে ভাই কেমনি কী করব, অনেকেই বলতেছো, বা এটা আসলে কি হয়। চলো আমরা একটু আগে নোটিশটার দিকে একটু ফোকাস করি। ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখিও, তোমার জন্য আশা করি উপকার হবে। আচ্ছা দেখো, প্রথমেই সে হচ্ছে এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ ভোকেশনাল শাখা, এখান থেকে দেওয়া হয়েছে। তারিখটা হচ্ছে 25 মার্চ 2026। দেখো আমি একটু দেখাই। বিজ্ঞপ্তিটা ছিল হচ্ছে এরকম। বিজ্ঞপ্তিটা এসএসসি 2000, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2026 সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে একটা দেওয়া হয়েছে। এটা অলরেডি সবার কাছে চলে গেছে, ফ্রেন্ড মহলে আলোচনা চলতেছে, বন্ধুবান্ধবের মধ্যে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে এটা নিয়ে। তো দেখো এটা সবাই অলরেডি পড়ে ফেলছো, আর যারা পড়ো নাই তারা আরেকবার পড়িও। এখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে দেখো, খুব স্পষ্ট ভাষায় এখানে বলছে হচ্ছে 2026-এর ভোকেশনাল পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে কন্ট্রোল রুম, পরীক্ষাসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। হ্যাঁ, তাহলে কেন্দ্রের কন্ট্রোল রুম আর হচ্ছে পরীক্ষা কক্ষ সহ বিভিন্ন জায়গায় স্থাপন করতে হবে, যার মধ্য থেকে 7 দিন পর পর এগুলো ভোকেশনালের ওই যেগুলো কন্ট্রোলার রুম আছে ওইগুলাতে পাঠাইতে হবে রেকর্ডগুলা। আর 10 এপ্রিল যেখানে যেখানে কেন্দ্র পড়ে ওইখানে 10 এপ্রিল যদি এর মধ্যে যদি পাঠানো না হয় তাহলে শেষ। মানে কি শেষ, মানে ওদের কেন্দ্রটা বাতিল করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়। আবার একটা জিনিস বোল্ড করে দিছে, বিষয়টি অতীব জরুরি। তো এবার বলি আসলে এটা ভয় পাওয়ার কি আছে, এটা আমি এখনও এইটা বুঝলাম না। এটা অনেক স্টুডেন্ট মনে করতেছে এবার পরীক্ষাটা অনেক কঠিন হবে, অনেক কি হবে, এটা অনেক খুব হার্ড একটা পরীক্ষা হইতে যাচ্ছে। সিসিটিভি বসানো হবে, এটা বসানো হবে, কন্ট্রোলার মানে খুব হার্ড দিবে বা কী হবে এটা নিয়ে। তো মূলত কথা হচ্ছে তোমার তো ভয় পাওয়ার দরকার কি? তুমি না পড়ালেখা করতেছো, তুমি না প্রিপারেশন নিচ্ছ। মিয়া, পরীক্ষায় কে কোথায় কী করবে, কারে সিসি ক্যামেরা দিয়ে কারে দেখবে, তোমারে দেখবে নাকি স্যাররে দেখবে, এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? তোমার মাথা ব্যথা হওয়ার দরকার প্রশ্নে কি আসবে, তুমি কি লিখবা, পরীক্ষার খাতায় কি দিবা। আর আছে 20 দিন নাকি 17-18 দিন টাইমগুলো ওয়েস্ট না করে কীভাবে পড়বা। হ্যাঁ, একটা জিনিস 1 ঘন্টা পড়লো, এটা যাতে পরীক্ষাতে ঠিকঠাক লিখে দিয়ে আসতে পারো ওইটা দেখবা। তুমি আসো সিসি ক্যামেরা নিয়ে, হচ্ছে সিসি ক্যামেরা কী দিবে নাকি কী দিবে না। মিয়া, তুমি তোমার পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানো না। তোমাদেরকে যে আমরা এত করে বুঝাই, যেগুলা করাচ্ছে এগুলা করো, যেগুলা করাচ্ছে এগুলা করো, অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো করো, এই যে আমরা পিডিএফ দিচ্ছি অনলাইনে এগুলা ঠিকঠাক মতো করো, ক্লাস করো, পরীক্ষা দিছ।
এত ভয় কি এর? আরও তোমার খুশি হওয়া দরকার, আমার মতে একদম খুশি হওয়া দরকার। যারা এমনি এই সেক্টরটা নিয়ে অনেক কথাবার্তা আছে, যারা পড়ালেখা করে না, যারা করার দরকার নাই, মিয়া 9-10 মিলাই পড়ালেখা করতে পারো না, তুমি নিয়ে আসছো 1 মাস আগে পড়ালেখা করবা, তো তুমি কিভাবে পড়ালেখা করবা? তুমি আমার একটু বুঝাও। পারবা? তুমি আসলে পারবা? পারবা না তো। কেমনে পারবা তুমি? যে পড়ালেখা করছে ও খুব ভালো মতো করছে, যে পড়ালেখা করছে ও জানে পরীক্ষাতে কি আসবে, ও এখনও জানে পরীক্ষাতে কি কি সেট করবে। ও শুধু বসে আছে, পরীক্ষাতে যায় কোয়েশ্চেনটা পাবে, সুন্দর করে লেখা দিবে। ওর কাজ হচ্ছে পরীক্ষাতে যাবে, সুন্দর করে ড্রেস আপ করে, এরপরে যায় সুন্দর করে জায়গায় মজিম বসে প্রশ্ন দেখে দেখে খাতার মধ্যে তুলে দিয়ে চলে আসবে। দেখি যারা এই রকম, এই যে আমি যেটা বললাম ওই রকম একটা কাজ করে পরীক্ষা দিয়ে দেখো, যা আনসার করবা সবই তো পাবা তুমি নাম্বার। তুমি যা আনসার করবা ওইটা কি তুমি আনসার খাতা জমা দেওয়ার পর তোমার বাপেও তো কিছু করতে পারবে না, আমি নিজেই তো কিছু করতে পারবো না, আমার বাপেও পারবে না। এমনকি তুমি খাতাটা জমা দেওয়ার পর খাতাটা যখন কন্ট্রোলারদের কাছে চলে যাবে, শিক্ষামন্ত্রী দূরের কথা, শিক্ষামন্ত্রীর বাপেও কিছু করতে পারবে না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবও তোমার খাতাতে 1 নাম্বার কমাইতে পারবেন না যদি একবার কাজ হয়ে যায়, তুমি সুন্দর মতো লিখে চলে আসো। তোমার আরও খুশি হওয়া দরকার এই জিনিসটা নিয়ে, তোমার খুশি হওয়া দরকার। কারণ তুমি জানো যে তোমার এই সেক্টরটাতে পরীক্ষাতে অনেক দুর্নীতি হচ্ছে, প্রশ্ন আউট করে দিচ্ছে, টিচাররা অনেকভাবে হচ্ছে এগুলোর সাথে জড়িত, আহ, খুব বাজেভাবে জড়িত এগুলা, এগুলো তোমরা জানো। এমনকি যারা ভালো পড়ালেখা করতেছে ওদের উপর বেস করে পরীক্ষাতে ঠিকঠাক মতো খাতা কাটে না। নাম্বার পাওয়ার কথা হচ্ছে তোমাদের 30-30-30 পাওয়ার কথা, দেয় হচ্ছে 30-17-18 এগুলা। তো এইটা করতেছে মানে হচ্ছে তুমি আরও আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমাদের পরপর তোমাদের পরীক্ষা তো শেষ, ওই যে যারা খাতা কাটবে উল্টাপাল্টা তাদেরকে যাতে ধরে, ওই দোয়াটা করো। তোমার খাতাটা যাতে সঠিক মূল্যায়ন হয়। তুমি মিয়া যদি 30-এর মধ্যে যদি একটা আনসার করে নিয়ে আসতে পারো, তুমি 1 কেন পাবা? তোমার তো যোগ্যতাই নেই, তুমি কেমনে পড়বা? তুমি এমন একটা কাজ করো, এমনভাবে পড়ো 30-এর মধ্যে 20-এর আনসার করে দিয়ে আসবা, 17-18 পাবা, 15-16 পাবা। মনে হচ্ছে পারবো না। তাই আর যারা অনেকে আছে এগুলা পরে লাস্ট মোমেন্টে যাদের দরকার, তোমাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, এই যে আমরা স্টাডিমেট একাডেমিক কোচিং থেকে যারা এখন পড়ালেখা করো নাই, পরীক্ষা দিবা সামনে, অনেক ভয়, অনেক কিছু কাজ আছে, তোমরা একটা কাজ করো। আমরা এখন কি করতেছি, আমরা ফ্রি দিচ্ছি না পিডিএফ, আরে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, এখানে সব কিছু দিচ্ছি, ইউটিউবে ভিডিও যাচ্ছে, যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছে ওদের সাথে আমরা কথা বলতেছি, প্রবলেম সলভ করতেছি। যারা পার্সোনালি আমাদেরকে ভাই এটা পারতেছি না ছবি তুলে পাঠাচ্ছে, সাথে সাথে যতটা হবে হোক, রাতের যতটা হবে হোক আমরা এগুলা দিচ্ছি। তো তোমরা এগুলা চোখে দেখো না? তুমি এখানে আসো না, আমাদের স্টাডিমেটের এই যে গ্রুপের মধ্যে যারা এখানে ক্লাস করতেছে ওদের অবস্থা দেখো না? ওরা তো অনেক ভালো, ওরা তো আজকে একটা ক্লাস দিলে ওরা ক্লাসটা করে সুন্দর করে আমাদের কাছে সব কিছু সাবমিট করে। তুমি পড়বা না, হুদাই মোবাইল দেখবা, হুদাই মানে কাজ নাই কাম নাই, বন্ধুদেরকে এই যে এই নোটিশ দিছে সেই নোটিশ দিয়ে এগুলা না দেখে তুই একটা প্রশ্ন কর। একদম যারা একদম পড়ালেখা করো নাই তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই যে এই ভিডিওটা এটা থেকে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। স্টাডিমেট আমরা এখান থেকে যা দাগাই দিতেছি এর বাইরে এই প্রশ্নগুলা, ছোট 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 প্রশ্নগুলা, ইম্পর্টেন্টগুলা তোমাদের জন্য আমরা কষ্ট করে নিয়ে আসতেছি। এগুলার বাইরে যদি পরীক্ষার প্রশ্নে যদি প্রশ্ন উঠে, হ্যাঁ, পরীক্ষার বাইরে যদি এইগুলার বাইরে যদি পরীক্ষাতে প্রশ্নে উঠে, তাইলে আমরা দায়িত্ব নেব তোমার, এগুলা আসবে না, আসবে না, আসবে না পরীক্ষায়। তুমি যা মানে এগুলা, সরি, এগুলা মানে কি তুমি যা লিখবা সবই আসবে এখানে। আমি যা বলতেছি, আমরা স্টাডিমেট থেকে এক একজন এক এক ক্লাস নিচ্ছি, এগুলা করো না ঠিকঠাক মতো, কাজ তো হয়ে যায়, এত টেনশন কি আর? এগুলা করো, সাবমিট করো, 20 দিন পর, বেশি দিন পড়তে হবে না, 20 দিন পরও দেখবে যে কাজ শেষ। এগুলা করো, এখনও সুযোগ আছে, তাড়াতাড়ি সব ঠিকঠাক করো, সুন্দর করে সব মানে ঠিকঠাক করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা টমা চাই যে আকাম কুকামের মধ্যে যারা জড়িত আছি আমরা এগুলা সব করে আসি, সুন্দর করে নিজেকে সংশোধন করিয়ে পড়তে বসো।
যার যার যেরকম গাইডলাইন আছে পড়তে বসো। আর যার কিছুই নেই, একটা স্যারও নেই, কিছু খরচ নেই, তোরা স্টাডিমেট একাডেমিক কোচিংয়ে তোরা ভর্তি হয়ে যা, তোদের কাজ শেষ সেখানে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকু। আর যাতে এই বিষয় নিয়ে যাতে আমরা আর কোনো কি না দেখি, কোনো কিছু বলতে না দেখি। আর আমাদের কাছে বিশেষ করে স্টাডিমেট একাডেমি কোচে যারা পড়তেছে, আশা করি এখানে তাদের কাছে এগুলো কোনো বিষয়ই না। আমাদের অনলাইন বেসে যারা আছে ওদের কাছে এগুলো বিষয় না। তোমরা চাইলে যারা এখনও জয়েন হও নাই তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাইতে পারো। আসসালামু আলাইকুম।